নমস্কার সকলকে। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার পাঠানো। তিনি চাননি তার পরিচয় প্রকাশ হোক, কিন্তু তার ভেতরের আকুতি, তার একান্ত অনুভূতির এই আখ্যান আপনাদের সাথে ভাগ করে নিতে চেয়েছেন। গল্পটি শোনার পর যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই সেই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। আমার নাম রমা, বয়স ৩৫। স্বামী, সংসার, সন্তান সব নিয়েই আমার এক সাধারণ বাঙালি পরিবার। আমার স্বামী অরিন্দম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শহরতলির এক সুন্দর ফ্ল্যাট, আমাদের দামি গাড়ি, সন্তানদের ভালো স্কুল, সবকিছুতেই একটা সুখী জীবনের ছাপ। কিন্তু এই সুখী জীবনের আড়ালে লুকিয়েছিল এক অন্য আমি, এক অন্য অধ্যায়, যা কেবল আমার মনের গভীরেই বাসা বেঁধেছিল। গল্পটা শুরু হয়েছিল প্রায় বছর ৩ আগে। অরিন্দমের ছেলে, আমাদের শুভ, তখন ক্লাস 9-এ পড়ে। পড়াশোনার প্রতি ওর তেমন মন ছিল না। অরিন্দম ঠিক করলেন একজন ভালো গৃহশিক্ষক রাখতে হবে। অনেক খোঁজখবর করে তিনি পেলেন একজন বয়স্ক জ্ঞানী মানুষ, ডাক্তার মলয় মুখোপাধ্যায়কে। ডাক্তার মুখোপাধ্যায় একসময় নামকরা কলেজের অধ্যাপক ছিলেন। তার জ্ঞান, তার বাচনভঙ্গি সবকিছুই আমাদের মুগ্ধ করে দিত। প্রায় প্রতিদিন বিকেলে উনি আমাদের বাড়িতে আসতেন। শুভকে পড়ানোর ফাঁকে ফাঁকে আমাদের সাথেও নানান বিষয়ে আলোচনা করতেন। তার অগাধ পাণ্ডিত্য, তার মার্জিত রুচি, তার শান্ত সৌম্য চেহারা এসবই আমাকে ধীরে ধীরে আকর্ষণ করতে শুরু করে। ডাক্তার মুখোপাধ্যায়ের ব্যক্তিগত গাড়ি ছিল। তার ড্রাইভারের নাম ছিল সুশান্ত। সুশান্ত প্রায় বছর 10 ধরে ডাক্তার মুখোপাধ্যায়ের সাথেই কাজ করছে। বছর 30-এর যুবক, স্বাস্থ্যবান, সুঠাম চেহারা। প্রথম দিকে সুশান্তকে আমি তেমনভাবে লক্ষ্যই করিনি। সে শুধু গাড়ি নিয়ে আসত, অপেক্ষা করত, আর তারপর ডাক্তার মুখোপাধ্যায়কে নিয়ে বাড়ি ফিরত। মাঝে মাঝে ডাক্তার মুখোপাধ্যায় যখন একটু দেরি করতেন, তখন সুশান্ত গাড়ির সামনে দাঁড়িয়ে থাকত। সেই সময় আমার চোখে ওর দিকে একবার হলেও যেত। ওর চোখে মুখে এক ধরনের শান্ত, গভীর দৃষ্টি ছিল। আমার স্বামী অরিন্দম ডাক্তার মুখোপাধ্যায়ের সাথে প্রায়ই রাজনীতি, অর্থনীতি, সাহিত্য নিয়ে আলোচনা করতেন। আমি পাশে বসে শুনতাম। সুশান্ত তখন হয়তো গাড়ির পাশে দাঁড়িয়ে থাকত, অথবা আমার বসার ঘরে জানলার পাশ দিয়ে হেঁটে যেত। ওর পায়ের শব্দ, ওর গায়ের হালকা সুগন্ধ এসবই আমার অবচেতন মনে এক ধরনের অনুভূতি তৈরি করত। আমি জানতাম এটা অন্যায়। আমি বিবাহিত, আমার সন্তান আছে, কিন্তু মন মাঝে মাঝে বড্ড অবুঝ হয়ে যায়। একদিন বিকেলে ডাক্তার মুখোপাধ্যায় এলেন না। ফোন করে জানালেন তার শরীরটা হঠাৎ খারাপ। শুভকে কি অন্য কোনো দিন পড়ানো যাবে? অরিন্দম বললেন, নিশ্চয়ই ডাক্তার সাহেব, আপনি সাবধানে থাকুন। ডাক্তার মুখোপাধ্যায় যাওয়ার আগে সুশান্তকে পাঠিয়েছিলেন কিছু বই আনতে। সেই সময় সুশান্ত এসেছিল। অরিন্দম বাড়িতে ছিলেন না, তিনি এক জরুরি কাজে বাইরে গিয়েছিলেন। আমি একা। সুশান্ত দরজায় কড়া নাড়ল। আমি দরজা খুলতেই ও ছোট্ট একটি প্যাকেট আমার হাতে দিয়ে বলল, ডাক্তার সাহেব, এটা আপনাকে দিতে বলেছেন। ওর হাতের স্পর্শে আমার শরীরটা কেমন যেন কেঁপে উঠল। আমি ওর চোখের দিকে তাকাতে পারলাম না। ফিসফিস করে বললাম, ধন্যবাদ। তারপর সে চলে গেল। কিন্তু ওর চলে যাওয়ার পরও ওর উপস্থিতিটা যেন রয়ে গেল। ওর সেই শান্ত গভীর চোখ দুটো আমার মনে ঘুরতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমার মনের ভেতরে কিছু একটা বদলাতে শুরু করেছে। এই অনুভূতিটা খুবই নতুন, খুবই অচেনা। ভয়ের সাথে সাথে একটা অদ্ভুত আনন্দও হচ্ছিল। পরের কয়েকদিন আমি সুশান্তের কথাই ভাবতাম। যখনই অরিন্দম বাড়ি ফিরতেন, আমি ওকে জিজ্ঞাসা করতাম, ডাক্তার মুখোপাধ্যায়ের শরীরটা কি ঠিক হয়েছে? অরিন্দম বলতেন, হ্যাঁ, উনি সুস্থ আছেন, তবে সুশান্ত মাঝে মাঝে আসছিল। তোমার কিছু দরকার ছিল কি? আমি একটু হেসে বলতাম, না, এমনিই জানতে চাইলাম। একদিন বিকেলে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম ডাক্তার মুখোপাধ্যায়ের গাড়িটা আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। সুশান্ত গাড়ি থেকে নামল। আমি ভাবলাম হয়তো ডাক্তার মুখোপাধ্যায় এসেছেন, কিন্তু ডাক্তার মুখোপাধ্যায় গাড়িতে ছিলেন না। সুশান্ত একা। আমার বুকটা ধুকপুক করতে লাগলো। আমি দৌড়ে গিয়ে দরজাটা প্রায় বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে থমকে গেলাম। সুশান্ত দরজার সামনে দাঁড়িয়েছিল। ওর হাতে একটা ছোট ফুল, লাল গোলাপ। আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি। এই অসময়ে এই অপ্রত্যাশিতভাবে সুশান্ত কেন এসেছে? কি চায় সে? আমার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। সুশান্ত আস্তে আস্তে বলল, আপনার জন্য। আমি ওর হাত থেকে গোলাপটা নিলাম।
আমার হাত কাঁপছিল। ওর দিকে তাকালাম। ওর চোখে মুখে এক ধরনের দ্বিধা, এক ধরনের অভিমান। আমি ফিসফিস করে বললাম, আপনি কেন এসেছেন? সুশান্ত শান্ত গলায় বলল, জানি না, আপনাকে দেখতে এলাম। ওর কথায় আমি আরও ঘাবড়ে গেলাম। এই সম্পর্কটা যে কতটা বিপজ্জনক, কতটা নিষিদ্ধ তা আমি জানতাম, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে সেই মুহূর্তে আমার মনে কোনো ভয় কাজ করছিল না, বরং এক অজানা আকর্ষণ আমাকে ওর দিকে টেনে নিচ্ছিল। আমি আস্তে করে দরজাটা একটু ভাগ করে বললাম, ভেতরে আসুন। আমার এই কথা শুনে সুশান্ত যেন চমকে উঠল। ওর চোখে মুখে এক অনির্বচনীয় আলো জ্বলে উঠল। ও আস্তে আস্তে ভেতরে এলো। বাড়িতে তখন কেউ ছিল না। অরিন্দম অফিসের কাজে বাইরে, শুভ স্কুলে। আমি আর সুশান্ত। ফ্ল্যাটটা অস্বাভাবিক রকমের চুপচাপ। এই নিস্তব্ধতা যেন আমাদের দুজনকে আরও কাছাকাছি নিয়ে আসছিল। আমি ওকে বসতে বললাম, কিন্তু ও বসল না, আমার সামনে দাঁড়িয়ে রইল। ওর উপস্থিতি আমার চারপাশটাকে যেন অন্য রকম করে তুলছিল। ওর গায়ের হালকা পারফিউমের গন্ধ, ওর নীরব নিঃশ্বাস, সবকিছুই আমাকে আচ্ছন্ন করে দিচ্ছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম, ও আমার দিকে। আমাদের চোখে চোখ পড়তে এক বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। এই নীরব চাহনিতেই যেন লুকিয়েছিল হাজারো না বলা কথা, হাজারো নিষিদ্ধ আবেগ। আমার মনে হচ্ছিল সময় থেমে গেছে। এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলতে থাকুক। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু এই ভুলের মধ্যেই আমি এক চরম আনন্দ খুঁজে পাচ্ছিলাম। সুশান্ত আস্তে করে আমার হাত ধরল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। আমি ওর হাতটা ছাড়িয়ে নিলাম না। আমার মনের ভেতরের সব দ্বিধা, সব ভয় যেন সেই মুহূর্তে উধাও হয়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনার ডাক্তার সাহেব কি জানেন? সুশান্ত শান্ত গলায় বলল, না, উনি কিছুই জানেন না। শুধু জানেন আমি আপনার জন্য ফুল নিয়ে এসেছিলাম। কথাটা বলেই ও আমার দিকে ঝুঁকে এলো। ওর চোখে মুখে এক তীব্র আকুতি। আমি নিজেকে আটকাতে পারলাম না। আমাদের ঠোঁট একে অপরের উপর মিলল। এক দীর্ঘ, গভীর চুম্বন, যে চুম্বনে মিশেছিল ভয়, লজ্জা, পাপবোধ, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অনিয়ন্ত্রিত আকর্ষণ, এক বাঁধন ছাড়া ভালোবাসা। সেই দিন থেকে আমাদের এই গোপন সম্পর্ক শুরু হল। ডাক্তার মুখোপাধ্যায় যখনই আসতেন, সুশান্ত সঙ্গে থাকত, কিন্তু আমাদের চোখ, আমাদের মনের যোগাযোগ চলতেই থাকত। হয়তো কখনো এক ঝলক দেখা, কখনো এক ছোট্ট ইশারা, কখনো আবার অরিন্দম বাড়ি না থাকলে বা শুভ স্কুলে থাকলে সুশান্ত এসে দাঁড়াত আমাদের ফ্ল্যাটের দরজায়। প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চকর। আমাদের এই গোপন অভিসার লুকিয়ে রাখতে হতো সমাজের চোখে, স্বামীর চোখে, সবার চোখে, কিন্তু এই লুকিয়ে রাখার মধ্যেই ছিল এক অন্য রকম আনন্দ, এক তীব্র উত্তেজনা। আমি জানতাম এই সম্পর্ক আমাকে কোথায় নিয়ে যাবে, এই পথটা কতটা কঠিন, কিন্তু সুশান্তের প্রতি আমার টান ছিল অনস্বীকার্য। ওর শান্ত, গভীর চোখ, ওর নীরব উপস্থিতি, ওর অকৃত্রিম ভালোবাসা, সব কিছু আমাকে ওর কাছে টেনে নিত। একদিন বিকেলে অরিন্দম একটি গুরুত্বপূর্ণ কাজে বাইরে গিয়েছিলেন। শুভ ওর বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। আমি একা। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ল। সুশান্ত। আমি দরজা খুলে ওকে ভেতরে ডাকলাম। ও ঢুকেই আমাকে জড়িয়ে ধরল। ওর বুকে মুখ গুঁজে আমি যেন সব কিছু ভুলে গেলাম। এই মানুষটা আমার জীবনে এক নতুন সুর এনে দিয়েছে, এক নতুন অর্থ। আমরা একে অপরকে আরও গভীরভাবে জানতে লাগলাম। আমাদের শরীর, আমাদের মন, আমাদের স্বপ্ন, সবকিছু যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। প্রতিবার যখন আমরা মিলিত হতাম তখন মনে হতো এটাই হয়তো শেষ, কিন্তু তারপরও আবার আমরা এই নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়তাম। এই গল্পটা এখানেই শেষ নয়, কারণ এই সম্পর্কের ভবিষ্যৎ কি তা আমি নিজেও জানি না। আমি শুধু জানি এই মুহূর্তে আমি সুশান্তকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা কি আমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, নাকি এই নিষিদ্ধ ভালোবাসাই আমাকে নতুন করে বাঁচিয়ে তুলবে? আমি জানি না। আপনাদের কি মনে হয় এই সম্পর্কের শেষ কোথায়? আপনারা কি চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসি? আপনাদের মতামত কমেন্ট করে জানান।
যদি আপনারা চান তবেই আমি এই অসমাপ্ত গল্পের পরের অংশটুকু আপনাদের সামনে তুলে ধরব। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার আইএমও নাম্বার পেতে হলে পুরো গল্পটা শুনেছেন তো? পরের পর্বে সেই রহস্যের উন্মোচন হবে।